হ্যালো স্টুডেন্ট, এবার আজকে আমরা 11 নম্বর অঙ্কটা করব। দেখো স্ক্রিনের ওপর অবশ্যই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। অঙ্কটা হলো দ্য ইউনিটস ডিজিট অফ দ্য এক্সপেনশন। যে এক্সপেনশনটা দেওয়া আছে বা যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমাদের কী বের করতে হবে? ইউনিট ডিজিট বের করতে হবে। খুব সুন্দর। দেখো অঙ্কটা কী দেওয়া আছে লিখে নিই। যে 25 তার পাওয়ার কত? 6251 যোগ 36 তার পাওয়ার কত? 528 যোগ 73 তার পাওয়ার কত? 54। এবার আমাকে লজিক্যালি যে জিনিসটা আমরা শিখেছিলাম যে 5 থাকলে তার 5-এর যদি হয় পাওয়ার, তাহলে তার ইউনিট কি হয়? সবসময় 5ই হয়। যদি শেষে 5 থাকে বা 0 বা 1 বা 6, তাহলে তার ইউনিট সবসময় কত? 5ই হয়। তেমনি এখানে দেখো 6 আছে, তার ইউনিট কত হবে? 6ই হবে। শুধুমাত্র 3 আছে, যেহেতু 2, 3 আর 7, 2, 3, 7 আর 8 এদের নিয়ম কি বলছে? যে পাওয়ারটাকে আমাদেরকে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে মুখোমুখি ভাগ করি 54, 54 ভাগ করলে কত হবে? বা এখানে 3-এর পাওয়ার 54কে কয় দিয়ে ভাগ করবো? 4 দ্বারা ভাগ করব। তো 5 আর 6 11, এর ইউনিট কত হবে? 1 হবে, তাই 1 লিখলাম। কিন্তু 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4-কে 4 আর 14, 3 4-এ 12, মানে 3-এর পাওয়ার কত? 2। 3-এর পাওয়ার কত আসবে? 2। তাহলে এটা 1 আর 3-এর পাওয়ার কত? 9, মানে 10। ইউনিট কত আসবে? 0। তাহলে এই অঙ্কের উত্তর হয়ে যাবে 0। কী আসবে? এই অঙ্কের উত্তর 0 হয়ে যাবে। তো 11-র ডি নম্বর অপশানটা সঠিক উত্তর। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই টাইপের যদি অঙ্ক আসে তাহলে এইভাবেই এক্সামে করতে হয় পরীক্ষার। এই অঙ্ক পরীক্ষাতে একটা না একটা অবশ্যই আসে চাকরি পরীক্ষাতে।